বিডি ক্রিক টাইমের সংবাদ প্রচারের পর চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামের একটি গ্যালারির নামকরণ করা হয় জুলাই বিপ্লবে ফেনীর শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবণের নামে। শহীদ শ্রাবণ স্ট্যান্ড নামে গ্যালারিটির নামকরণ করে জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি। এবার সেই স্ট্যান্ডের ভাঙাচোরা চেয়ার সরিয়ে নতুন চেয়ার লাগানো সহ সংস্কার করার উদ্যোগ নিচ্ছে বিসিবি। ঘাস মরে গেছে, বেরিয়ে এসেছে লাল মাটি। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামের সবুজের আভা যেন খুঁজে পাওয়াই মুশকিল। বাংলাদেশ আয়ারল্যান্ড টি-20 সিরিজে দেখা গেল এমন বেহাল দশা, যাতে ক্রিকেটারদের চোটের সংখ্যাও থেকে যাচ্ছে। ম্যাচের দিনও দেখা গেছে অনেক ক্রিকেটার ভেবেচিন্তে ড্রাইভ দিচ্ছে। পানির সংকটের কারণে দীর্ঘদিন ধরে এই মাঠের আউটফিল্ডের এমন বাজে অবস্থা। তবে আসার কথা হলো অবশেষে সেই সংকট নিরসন হচ্ছে। কোটি টাকা ব্যয়ে গভীর নলকূপ স্থাপন করছে বিসিবি। এই স্টেডিয়ামের আউটফিল্ডের ঘাস সতেজ রাখতে প্রতিদিন 4 লক্ষ লিটার পানির প্রয়োজন হয়, কিন্তু এক সপ্তাহেও নাকি এই পরিমাণ পানি পাওয়া যায় না ওয়াসা থেকে। পানি দিতে না পারায় এবং টানা খরতাপে ঘাস মরে ধূসর হয়ে গেছে। এবার মাঠের ঘাস সতেজ রাখার উদ্যোগ নিচ্ছে বিসিবির ফ্যাসিলিটিস বিভাগের চেয়ারম্যান শানিয়ান তামিম বলেন, আমি কিছুক্ষণ আগে চিফ কিউরেটর এবং বাবু ভাই যে আছে পিচ কিউরেটর, তার সাথে কথা বলছিলাম। উইন্টার সিজনে আপনারা যে ইয়েলোটা দেখছেন, এটা উইন্টারের কারণে বা আমাদের দেশের ওয়েদারের কারণেই হয়, কিন্তু আরও অনেক স্পেসিফিকেশনস আছে যেটার জন্য ঘাসের গ্রোথ ডিপেন্ড করে অ্যান্ড এভরিথিং। আমার কাছে মনে হয় এই মুহূর্তে যে সবচেয়ে বড় ক্রাইসিসটা হচ্ছে আমাদের চট্টগ্রামের পানির কোয়ালিটি এবং পানির কোয়ান্টিটি, দোনোটাতেই সমস্যা আছে। সেটা নিয়ে আমরা ওয়ার্ক করছি। গত বোর্ড মিটিংয়ে আমাদের এটা পাস হয়েছে যে আমরা এখানে একটা টিউবওয়েল লাগাচ্ছি, যেখানে আমরা সাফিসিয়েন্ট অ্যামাউন্ট উইচ ইজ 4 লাখ লিটার অফ ওয়াটার এটা আমরা এখানে প্রোভাইড করতে পারি। অ্যালং উইথ দ্যাট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টেরও কাজ হবে, বিকজ অনেক স্পেসিফিকেশনস আছে যেটা আমাদের পানির কোয়ালিটিটা মেনটেন করতে পারি না। ওখানে লবণ অনেক বেশি হয়, আপনারা জানেন, সমুদ্রের কাছে হওয়ার কারণে। সো ওয়াটার ট্রিটমেন্ট নিয়েও আমাদের কাজ হচ্ছে। আমরা উই ওয়ান্ট টু মেক শিওর দ্যাট 4 লাখ লিটার প্রতিদিন আমাদের কাছে পানি থাকুক, যেটা মাঠ এবং পিচের মেনটেন করার জন্য অ্যাভেলেবল থাকবে ইনশাআল্লাহ। সাগরিকার এই স্টেডিয়ামে গ্যালারিতে ছাউনি নেই। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে খেলা দেখেন দর্শকরা। তবে ছাউনির ব্যবস্থা না করলেও ভাঙা চেয়ারগুলো সরিয়ে নতুন চেয়ার লাগানো হবে। যে আপনারা যদি এখানে নর্মাল গ্যালারিতে দেখেন, সেখানে আপনারা যদি চেয়ারগুলো খেয়াল করেন, সেগুলো সব ঠিক আছে। গ্র্যান্ড স্ট্যান্ডেও সব ঠিক আছে। দুইটা স্পেসিফিক জায়গায়, শহীদ শ্রাবণ স্ট্যান্ড এবং ওখানে শহীদ আবু সাইদ স্ট্যান্ড, ওখানে আমাদের কয়েকটা সিট ভাঙা আছে, অ্যারাউন্ড 1400 সিটস। ওটার জন্য আমরা এখন টিকিটসগুলো অ্যাভেলেবলও করতে পারি না, কিন্তু আপনারা খেয়াল করে থাকলে দেখবেন যে কিছু সিট আবার সাইড স্ক্রিনের জন্য ঢেকে পড়ে। সো সব কিছু অ্যানালাইসিস করে বিউটিফিকেশনের জন্য হোক, সব কিছুই হোক, আমাদের টিকিটস অ্যাভেলেবল করার জন্য আমরা অলরেডি ওয়ার্ক অর্ডার একটা দিয়ে দিয়েছি। এই সিরিজটার পরেই কাজ হবে ইনশাল্লাহ। বিপিএল এর আগে সেই সিটগুলো অ্যাভেলেবল হয়ে যাবে। না, আমার কাছে মনে হয় আউটফিল্ড ওয়াইজ উই আর ডুইং ফাইন। আপনারা যদি আসলে একটা মাঠের যখন ক্ষতি হয়, তখন একদিনে ক্ষতি হয় না। আমাদের কাছে মনে হয় যে মাঠটা এখনও সার্ভাইভিং। আই থিঙ্ক ইটস ডুইং ফাইন। আপনারা যদি উইকেটও দেখেন, চিটাগংয়ের উইকেট ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইন বাংলাদেশ। আপনি দেখবেন রান হয়, ভালো খেলা হয়, কম্পিটিটিভ খেলা হয়। কিন্তু ইন দি লং রান আমরা যদি চিন্তা করে দেখি, ইন দ্য লং রান এই মাঠটাকে সার্ভাইভ করানোটা কষ্ট হয়ে যাবে যদি ইফ উই ডোন্ট হ্যাভ ওয়াটার। এবং আমার কাছে মনে হয় একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের ভেন্যুর জন্য পানিটা তো একটা বেসিক জিনিস। আজকে যখন আপনারা নিউজ করবেন বা কোনো কিছু বলবেন, তখন আপনাদের কাছে এই জিনিসটা মনে হবে যে ক্রিকেট বোর্ড অনেক বড় কিছু একটা করে দিচ্ছে। আসলে এটা কোনো বড় কোনো কিছু না, এটাই বেসিক। আমাদের দেশে এখন প্রবলেমটা হয়ে গিয়েছে হলো যে বেসিকটাকেও আমরা ব্লেসিংস হিসেবে নিয়ে নিই। ফ্যাসিলিটিস তরফ থেকে এগুলো যেগুলো হচ্ছে, আমার কাছে মনে হয় এগুলো কোনো আউটস্ট্যান্ডিং কোনো কিছু হচ্ছে না, এটাই বেসিক।